বারবার ভুলে যাই, সেজন্য শুরু থেকে দেখানো যে শুরুতে আমরা কি করি। আমাকে যদি কেউ কোনো কাজ দেয় যে আমার ফেসবুকে বুস্ট করতে হবে বা অ্যাড দিতে হবে, তখন আমি কি করব, আমার ফেসবুক প্রোফাইলে আসতে পারি, এরপরে সরাসরি এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারি, বাট এখান থেকে যাব না। আমরা কি করব, আমার ক্লায়েন্ট যদি অনেক 4-5 জন হয়, হ্যাঁ, তো এইখান থেকে গেলে তো আমার আবার ওইখান মানে প্রোফাইল চেঞ্জ করা লাগতেছে। সো আমি এইভাবে না গিয়ে সরাসরি কি করব, এখান থেকে ফেসবুক থেকে আমার মেটা বিজনেস সুইটে চলে যাব। হ্যাঁ, মেটা বিজনেস সুইট থেকে আমি কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কাজ করতে চাই, অথবা আমার বায়ারের বিজনেস পোর্টফোলিও কোনটা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। যেমন ধরেন আমি এই যে সিরাত বুকস, এটা এই ভাইয়ের, তো ওনার হয়ে আমি যে ধরেন আমি কাজ করতেছি, সো ওনাকে উনি আমাকে বললো যে আজকে একটা রান করতে হবে, তো তখন কি করব, আমি আমি বিজনেস পোর্টফোলিওতে আসব। আসার পর ওনার বিজনেস পোর্টফোলিওতে আমি অ্যাক্সেস নিব, এবং ওনার বিজনেস পোর্টফোলিওতে আসার পরে ওনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, সেখানে চলে আসবো। হ্যাঁ, এটা আমার আমার কিন্তু না, এটা কিন্তু ওই যে সিরাত বুক, ওনার কি জানি নাম আপনার, আব্দুল আহাদ, আব্দুল আহাদ ভাইয়ের। ওকে, এখন আমি এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে চলে যাব ওনার অ্যাড দেওয়ার জন্য। সো ওপেন ইন অ্যাডস ম্যানেজারে চলে আসার পরে আমরা গতকালকে এই পর্যন্ত দেখেছিলাম, এবং ক্রিয়েটে যদি আমি ক্লিক করি ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, তখন আমার সামনে এই যে এরকম অবজেক্টিভ আমার সামনে আসে, যে আমি কি উদ্দেশ্যে এই একটা রান করতেছি। সো এখন দেখেন শুরুতেই আছে বাইং টাইপ অকশন, আমরা অকশন নিয়ে কথা বলেছিলাম তাই না, যে একাধিক মার্কেটার যখন ফেসবুকে অ্যাড দেয়, তখন ফেসবুক তাদের মধ্যে অকশন করে যে কার অ্যাড সবার আগে অডিয়েন্সের কাছে যাবে, এবং কারটা খুব ভালো অডিয়েন্সের কাছে যাবে, কারটা একটু খারাপ অডিয়েন্সের কাছে যাবে, এইগুলা আমাদের অ্যাডের উপর, অ্যাডের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এবং ফেসবুক ওই অ্যাডের কোয়ালিটির উপর আমাদেরকে একটা মার্কিং দেয়, এবং মার্কিংটা আপনাদেরকে দেখাইছিলাম না ব্রেকডাউন করে, যে ফেসবুক কি কি বিষয়ের উপর আমার অ্যাডকে মার্কিং দিবে। একটা হলো কি অ্যাডভার্টাইজার বিড, মানে আমি কত টাকা দিচ্ছি। আর একটা হলো কি আমার এস্টিমেটেড অ্যাকশন রেট, মানে আমার ফেসবুকের অ্যাডটা দেখে মানুষ কি ধরনের অ্যাকশন নিচ্ছে। এবং তৃতীয় নাম্বার হলো ইউজার ভ্যালু, আমার অ্যাডের মাধ্যমে আমি ইউজারকে ভ্যালু দিচ্ছি কিনা, সেটাও ফেসবুক মার্কিং করে। তো এবার আসেন অকশনের পরে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি কি উদ্দেশ্যে আজকে একটা রান করতে চাই। সো ওনার উদ্দেশ্য হইতে পারে অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেস কি আমরা তো বলছিলাম গতকালকে তাই না, আবার একটু বলে দিই, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে অ্যাওয়ারনেস, আপনি যদি এই অবজেক্টিভটা সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার অ্যাড এমন মানুষের কাছে পৌঁছে যাবে যারা আপনাকে মনে রাখে। বুঝতে পারতেছেন? এরপরে অ্যাওয়ারনেস কিসের জন্য ভালো, মানে এই ক্যাম্পেইনটা আপনার কিসের জন্য ভালো, গুড ফর হোয়াট। হ্যাঁ, এখানে গুড ফর রিচ, অনেক মানুষের কাছে যদি আপনার ব্র্যান্ডটা পৌঁছায় দিতে চান, অনেক রিচ চান যদি, তাহলে এটা সেটার জন্য ভালো, মানে অ্যাওয়ারনেসটা সেটার জন্য ভালো। এরপরে হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি করতে চান, অথবা ভিডিওর ভিউজ যদি বাড়াতে চান, তাহলে কি আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেতে পারেন। এরপরে হলো ট্রাফিক। ট্রাফিক মানে কি, ট্রাফিক মানেই হলো ইউজার যখন ওয়েবসাইটে যায় তখন এটাকে ট্রাফিক বলে। সো আপনি যদি আপনার অ্যাডের মাধ্যমে মানুষদেরকে ওয়েবসাইটে পাঠাইতে চান, এই যে যেমন ফেসবুকে অ্যাড দেখে আমরা ওয়েবসাইটে চলে যাই না, ওইটা যদি করতে চান তাহলে ট্রাফিক ক্যাম্পেইন আপনি চালাতে পারেন। এবং এখানে এক্সপ্লেন করা আছে যে ট্রাফিক ক্যাম্পেইন বলতে কি বোঝায়, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে আপনি যদি মানুষদেরকে এই সমস্ত জায়গায় পাঠাইতে চান, যেমন হলো আপনার ওয়েবসাইট, আপনার অ্যাপ, অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি পাঠাইতে চান, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। এবং এটা কিসের জন্য ভালো, আপনি যদি লিঙ্ক ক্লিকস চান, ধরেন আপনার ওয়েবসাইটের কোনো লিঙ্কস, অথবা আপনার অ্যাডের উপর কোনো লিঙ্কস, এইটার উপর যদি আপনি ক্লিক চান, তাহলে আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। অথবা যদি চান আপনার ল্যান্ডিং পেজে কেউ ভিউ করে আসুক, এটা যদি চান ল্যান্ডিং পেজে ভিউ করাতে, তাহলে আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। এরপরে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এখানে দেখেন আরো এক্সপ্লেন করা আছে। আমরা যখন মাউস রাখতেছি, এই যে ডিস্টার্ব করতেছে লেখাগুলো এসে, এখানে আরো বিস্তারিত বলতেছে গেট পিপল টু ভিজিট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল। আবার যখন এখানে রাখতেছেন সেন্ড পিপল টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অর হোয়াটসঅ্যাপ টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ। মানে আপনি যদি মানুষদেরকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, তাহলে আপনি এটার মাধ্যমে পাঠাতে পারেন।
এবং কলস যদি চান তাহলেও আপনি এই ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। মানে কলসের মধ্যে আপনি ট্রাফিক নিয়ে আসলেন। ট্রাফিক মানে কি? মানুষদেরকে কোন একটা ডেস্টিনেশনে পাঠানো। ওকে, এরপরে আসেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট দিয়ে কি বুঝাইছে? গেট মোর মেসেজেস, পারচেসেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইকস অর ইভেন্ট রেসপন্স। এই সমস্ত জিনিস যদি আপনি চান, মানে এই সমস্ত জিনিস বলতে এইগুলোর মাধ্যমে যদি আপনি এঙ্গেজ চান, এঙ্গেজমেন্ট চান, তাহলে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করতে পারেন। এবং এটা কিসের জন্য ভালো? মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে এঙ্গেজ করানোর জন্য ভালো। এই যে দেখেন লিখে দিছে, ইনকারেজ পিপল টু স্টার্ট এ কনভারসেশন উইথ ইউ অর ইনিশিয়েট এ পারচেস থ্রু মেসেজিং অ্যাপস। যদি আপনি চান যে আপনার মেসেজিং অ্যাপসে আপনি মানুষের সাথে কথা বলে বিক্রি করবেন, তাহলে সেটার জন্য কি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ভালো তার জন্য। অথবা যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে তো আপনি মেসেজিং করবেন না, আপনি মানুষকে ওয়েবসাইটে পাঠিয়েই কেনানোর চেষ্টা করবেন, সেটার জন্য কিন্তু আবার অন্য ক্যাম্পেইন। কিন্তু আপনি যদি চান যে মেসেজিং অ্যাপসের মাধ্যমে মানুষ আপনার সাথে কথা বলে কিনুক, তাহলে আপনি এই ক্যাম্পেইন চালাতে পারেন। কিছু প্রোডাক্ট থাকে না যে মানুষ সরাসরি কেনে না, আগে ওই প্রোডাক্ট সম্পর্কে একটু জিজ্ঞেস করে, কোয়ারি করে, এরপরে সে কিনে। সো সেই সমস্ত প্রোডাক্টের জন্য এই এঙ্গেজমেন্টটা ভালো। আচ্ছা, এরপরে আসেন আরো কি আছে? ভিডিও ভিউজ। আপনি যদি ভিডিও ভিউজ করাইতে চান বেশি বেশি, তাহলে সেটার জন্য ভালো। এখন কথা হলো যে স্যার এইখানে ভিডিও ভিউজ, আবার অ্যাওয়ারনেসে দেখলাম ভিডিও ভিউজ, কারণ কি? কারণ হলো আপনি যখন অ্যাওয়ারনেস চাচ্ছেন ভিডিওর মাধ্যমে, তখন কি এটাই সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট আবার কি? অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? অ্যাওয়ারনেস মানে জাস্ট সে দেখে রাখলো, আর এঙ্গেজমেন্ট মানে সে আপনার ওই পোস্টের সাথে বা ওই ভিডিওর সাথে কোনো একটা এঙ্গেজ করবে, হয়তো সে লাইকস দিবে, অথবা সে কমেন্টস করবে, অথবা সে রিয়াক্ট দিবে। এবং এখানে এক্সপ্লেন করা আছে, দেখেন আপনি ভিডিওস এর উপর যখন রাখতেছেন, রিচ পিপল হু আর মোস্ট লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও। যারা ভিডিও দেখতে পছন্দ করে এমন মানুষের কাছে আপনার একটা রিচ করে দিবে। রিচ মানে কি? পৌঁছে দেওয়া, পৌঁছে দিবে। এঙ্গেজমেন্টে কি বলতেছে ভিডিও ভিউজের ক্ষেত্রে? চলেন দেখি কি বলতেছে। রিচ পিপল হু আর মোস্ট লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও। আচ্ছা, একই একই জিনিস বলতেছে। একই জিনিস বললেও আমরা দেখব যখন আমরা এইগুলাকে অপটিমাইজ করি, আমরা শুধু অবজেক্টিভ সিলেক্ট করলেই কিন্তু হয় না, এটাকে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ মানে, অপটিমাইজ মানে হলো একটা কেস স্টাডি শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। কেস স্টাডি বলতে মানে প্রবলেম। আমাদের এক স্টুডেন্ট কয়েকদিন আগে মেসেজ দিছে আমাকে যে স্যার, আমি তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইছি, আমার পেজে লাইকস দরকার, সেই জন্য। পেজে লাইকস এর জন্য কোন কোন ক্যাম্পেইনটা বলেন তো? এখান থেকে লেখা পাইছেন না যে কোথায় পেজ লাইকস এই কথাটা লেখা আছে, কোন অবজেক্টিভের মধ্যে? খেয়াল করছেন কিনা? না, ট্রাফিকের মধ্যে কি পেজ লাইকস এর কথা কিছু বলা আছে? দেখেন তো অ্যাওয়ারনেস এর মধ্যে, দেখেন শো ইউর অ্যাডস টু পিপল, শো, না এখানেও কি লেখা আছে? দেখেন তো এইখানে দেখেন, এই যে এঙ্গেজমেন্টের মধ্যে গেট মোর মেসেজেস, পারচেজ থ্রু মেসেজিং। আচ্ছা, এই একটা গেল। কমা দেওয়া মানে কি? কমা দেওয়া মানে কি কথাটা শেষ, মানে আরেকটা জিনিস শুরু। ভিডিও ভিউজ, তাই না? ভিডিও ভিউজও আপনাকে আইনা দিতে পারবে, পোস্ট এঙ্গেজমেন্টও আপনাকে আইনা দিতে পারবে। এরপরে কি বলছে? পেজ লাইকস। এই যে দেখছেন পেজ লাইকস লেখা আছে। অর ইভেন্ট রেসপন্স, আপনি যদি পেজ লাইক চান অথবা ইভেন্ট রেসপন্স চান, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। এখন কথা হলো এই স্টুডেন্ট বলতেছে যে স্যার, আমি তো পেজ লাইকস এর জন্য আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, কারণ এখানে তো লেখা আছে পেজ লাইকস, তাই না? কিন্তু তাকে সবাই ধুমায় মেসেজ দিতেছে, বলতেছে স্যার আমি তো এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, কিন্তু আমার মানুষ মেসেজ কেন দেয়? আমি তো মেসেজ চাই না। So, আপনি যে মেসেজ চান না, বা আপনি যে এঙ্গেজমেন্টের মাধ্যমে পেজ লাইকস চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন কি আপনার ভিডিওটা মানুষ দেখুক, অথবা আপনি কি চাচ্ছেন মানুষ আপনার সাথে এসে কথা বলুক, অথবা আপনি চাচ্ছেন মানুষ আপনার পোস্টে গিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসুক, এই জিনিসটা ফেসবুকে অপটিমাইজেশনের মাধ্যমে ফেসবুকে বলতে হয় যে আমি এইটা চাচ্ছি। এঙ্গেজমেন্ট মানে আমি এই জিনিসটার মাধ্যমে এঙ্গেজমেন্ট চাচ্ছি। এঙ্গেজমেন্ট মানে আমি একটা ভিডিওর 80% দেখুক মানুষ, এই ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওটা মানুষ পুরোটুক দেখুক, এটা আমি চাচ্ছি। অথবা এঙ্গেজমেন্ট মানে আমি চাচ্ছি মানুষ আমাকে আমার মেসেঞ্জারে এসে জিজ্ঞেস করুক এই প্রোডাক্টটার দাম কত।
বুঝতে পারতেছেন? মানে আপনার উদ্দেশ্য তো এঙ্গেজমেন্ট, কিন্তু এঙ্গেজমেন্টের মধ্যে আরো কি আছে স্পেসিফিক ভাবে বলতে হবে যে কাস্টমার কিভাবে আপনার সাথে এঙ্গেজড হবে। ওকে, সামনে আরো বুঝবেন, আরো ক্লিয়ার হবে সামনে। এটা ভিতরে আমরা যখন সিলেক্ট করে কন্টিনিউতে যাব, এর ভিতরে আমাদের অপটিমাইজ করতে হবে, তখন আমরা দেখব। এবার আসেন লিডস। লিডস মানে কি? লিডস অ্যাড, না, যে কোনো একটা একটা ক্যাম্পেইনের জন্য একটা অবজেক্টিভ, এর বেশি আপনি সিলেক্ট করতে পারবেন না। আপনার যদি আরো একটা জিনিস প্রয়োজন হয় তাহলে আরো নতুন আরেকটা ক্যাম্পেইন খুলতে হবে। হ্যাঁ। ও, হুম হুম, না না না, এটাও করা যাবে না। হ্যাঁ, ওইটা আরেকটা জিনিস, এটার উপর ডিপেন্ড করে আপনার কন্টেন্টের মধ্যে আপনি কি বলতেছেন। আপনি যদি বলেন যে আপনারা সবাই কমেন্টস কমেন্টস করুন, সো আপনি কি মানে ভিডিওর মধ্যে বলে দিয়েছেন যে সবাই কমেন্টস করুন, সো কমেন্টসটাই বেশি আসবে। আবার যদি বলেন লাইকস করুন, আবার যদি বলেন লাইক কমেন্ট শেয়ার সবই করুন, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা কিছু মানুষ করবে। একজন ভিজিটরের কাছে গেলে সে হয়তো বা তিনটাও করতে পারে অথবা যে কোনো একটা করতে পারে, কিন্তু তিনটাই যে বেড়ে যাবে ওই ক্যাম্পেইনের মাধ্যমে এইটা হবে না। সে এঙ্গেজমেন্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারে অথবা সবগুলোও সিলেক্ট করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? ওইটা ওনার মুড এবং আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আপনার কন্টেন্টে যদি বলা থাকে যে লাইকস কমেন্ট শেয়ার দেন, সবগুলা রিয়াক্ট দেন, সবগুলা রিয়াক্ট দেওয়া কি পসিবল? পসিবল না, যে কোনো একটা রিয়াক্ট দেওয়া পসিবল। সো বিষয়টা ওরকমই, সে চাইলে সবগুলোই করতে পারে। এই যে যেমন এই পোস্ট আমার সামনে আসছে, আমি চাইলে লাইকসও দিতে পারি, কমেন্টসও দিতে পারি। আবার যদি মনে হয় যে হ্যাঁ, এই কন্টেন্টটা এরকম একটা কন্টেন্ট যেটা শেয়ার না করলেই নয়, সো আমি কি করলাম, শেয়ার করলাম। এখন এইখানে আবার ওই যে সেলস ফানেলের কথা চলে আসে আপনার প্রশ্নের মানে প্রশ্নের এগেনস্টে। একটু বলি, সবাই ধৈর্য সহকারে শুনেন। আপনি একটা পোস্ট করছেন লাইকস এর জন্য, আপনি চান যে এটাতে মানুষ লাইকস দিক, সো আপনার কন্টেন্টটাও কি ওই ধরনেরই হবে যে আপনি এমন কিছু বলতেছেন এবং এমন কিছু শেয়ার করলেন, তার মনে একটা টাচ করে ফেললেন, হ্যাঁ, একটা ইমোশনাল কথা বললেন, তখন সে কি করবে, একটা লাভ রিয়াক্ট না দিলেই নয়, আপনাকে একটা লাভ রিয়াক্ট দিবে। কিন্তু ধরেন আপনি এমন কিছু একটা বলছেন কন্টেন্টের মধ্যে, একটা প্রশ্ন করছেন যে আপনাদের কি মনে হয় এটা কি এরকম হতে পারে, তখন তার ফোকাসটা কি বেশি লাইকসের মধ্যে থাকবে, সে কমেন্টস করবে, কারণ আপনার কন্টেন্টটাই কি ওই ধরনের। এরপরে ধরেন আপনি এমন মজার কিছু বলছেন যে সে কি করলো, লাইকস কমেন্টস দিছে না দিছে তার খেয়াল নাই, সে আগে শেয়ার দিয়ে নিছে, যেটা মানুষের দেখানো উচিত। আপনার কন্টেন্টের মধ্যে ওই সিটিএটা থাকতে হবে। সিটিএ মানে কল টু অ্যাকশন। আপনি বলে দিচ্ছেন যে এই কন্টেন্টে কি ধরনের অ্যাকশন নেওয়া উচিত তার। বুঝতে পারছি বিষয়টা? এবং বাকিটা ফেসবুকে বলতে হয় যে হ্যাঁ আমি এইখানে কি চাচ্ছি, লাইকস চাচ্ছি। হ্যাঁ। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না। হুম। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি এখানে এই কাজটা করতে পারেন যে আপনার কন্টেন্টস, এই কন্টেন্টটা দেখেন, এইখানে কিন্তু তেমন লাইকস নেই। হ্যাঁ, কিন্তু মানুষ একে যেয়ে কি করতেছে, মেসেজ দিতেছে, কারণ এর অপটিমাইজেশনটা ওইভাবে সে করছে। সে মানুষ অতটা লাইকস দিবে না, মানে লাইকস দেওয়া মানে কি সে কিনবে এরকম তো কিছু না, তাই না? পছন্দ হইলে সে লাইকস দিবে, না হলে লাইকস দিবে না। অথবা মানুষ এমনি হুদাই এসে লাইকস দেয়। এখন আপনার ক্ষেত্রে হচ্ছে কি, মানুষ এসে মেসেজ দিচ্ছে, কিনছে না। হ্যাঁ, সেটা হইতে পারে যে প্রোডাক্টের ভ্যালু কম, অথবা তার কন্টেন্ট পছন্দ হয় না, প্রোডাক্ট পছন্দ হয় না, এটা অন্য ব্যাপার। কিন্তু যে প্রবলেমটা বললেন যে আপনার যদি কন্টেন্টে লাইকস কম দেখে তাহলে মানুষ ট্রাস্ট নাও করতে পারে। হ্যাঁ, অনেক পেজ আছে লাইকস না দেখলে ওই পেজ থেকে কিনতে চায় না। সো তখন কি করতে হবে, তখন এই দুইটা জিনিস একসাথে অপটিমাইজ করতে পারবেন না। আগে কিছুদিন এটাকে লাইকস এর জন্য আপনাকে রান করতে হবে অ্যাড। সো লাইকস টাইকস যখন, লাইকস কমেন্ট এগুলো যখন বেড়ে যাবে, তখন আপনি ওই পোস্টটাকে কি করতে পারেন, সেল অ্যাডের জন্য রান করতে পারেন। তখন আপনার ওই পোস্টটা যদি এরকম হয়, বা আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় যে লাইকস বেশি দেখলে মানুষ কিনবে, ওটা তো আপনি ভালো জানেন, তখন আপনার দেখবেন যে সেল আসতেছে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন আসলেই? আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আসি যেটা দেখাইতে চাচ্ছিলাম। কি দেখাইতে চাচ্ছিলাম? লিডস। লিড জিনিসটা কি? লিড হলো ধরেন আপনি ফেসবুকে এই যে দেখেন, হাই মিডিয়া বায়ার, হেই মিডিয়া বায়ার, বা ধরেন কেউ রিয়েল এস্টেটের বিজনেস করতেছে। রিয়েল এস্টেট মানে কি, জমি জমা বিক্রি করে, তাই না? সো জমি জমা কি সবাই কেনে?
সবাই কেনে না। সবাই যারে জিজ্ঞেস করব কে, কে জমি জমা কিনতে চান? সবাই বলবেন হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। কিন্তু সবাই ইন্টারেস্ট থাকলেই কি সেই প্রোডাক্টের সে কাস্টমার হইতে পারে? যেমন ল্যাম্বরগিনি কার, কার পছন্দ যদি বলি, সবাই হাত তুলবে। কিন্তু সবার কাছে কি ল্যাম্বরগিনি বেচা সম্ভব? সম্ভব না। একজন বা ২-১ জন এরকম পাওয়া যেতে পারে পুরা বাংলাদেশ খুঁজলে যে সে হ্যাঁ ল্যাম্বরগিনি কিনবে। কিন্তু ল্যাম্বরগিনির পিছনে সবাই ছুটে, সবাই এটারে পছন্দ করে। সো এখন আপনার এরকম লোক যদি খুঁজে বের করতে হয় যে কার কাছে আমি রিয়েল এস্টেট অথবা ল্যাম্বরগিনির মতো এই বড়, বড় প্রোডাক্ট বিক্রি করব, তাদেরকে যদি সোশ্যাল মিডিয়া থেকে বের করতে হয়, খুঁজে বের করতে হয়, তাহলে এই লিডস অ্যাড চালাইতে হয়। লিডস অ্যাডস কেন চালাইতে হয়? এটা একটা লিডস অ্যাড, চলেন একটু আমরা দেখি। এটার মধ্যে কি বলতেছে যে ও একজন মিডিয়া বায়ার খুঁজতেছে। এখন মিডিয়া বায়ার খোঁজার জন্য ও একটা অ্যাড রান করছে ফেসবুকে। মিডিয়া বায়ার মানে কি বুঝেন আপনারা? এই যে যারা অনলাইনে অ্যাড রান করে তাদেরকে মিডিয়া বায়ার বলে। শুধু ফেসবুক না, গুগল অ্যাডস, তারপর হলো টিকটক, এগুলো যারা রান করে, বা আপনি যে ফেসবুক মার্কেটিং শিখতেছেন আপনিও একজন মিডিয়া বায়ার হতে পারবেন। সো মিডিয়া বায়ার কেমন খুঁজতেছে? সবাই তো মিডিয়া বায়ার, এখন সবাই তো অ্যাপ্লাই করবেন আপনারা, তাই না? সো এইখানেও ফিল্টারিং করে নিচ্ছে যে ও কাকে আসলে খুঁজতেছে। দেখেন প্রথমে কি বলছে, কি প্রশ্ন করছে, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ রানিং পেইড অ্যাডস, মানে আপনি কত বছর যাবত পেইড অ্যাডস রান করতেছেন সেটা জিজ্ঞেস করতেছে। তো ধরেন আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে দিলেন। এরপরে আরো কিছু প্রশ্ন করতেছে যে হাউ উড ইউ রেট ইউর এক্সপিরিয়েন্স উইথ ফেসবুক লিড জেনারেশন অ্যাডস, মানে আপনি নিজেকে কত রেট দিবেন লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে। তো ধরেন আপনি দিলেন একটা রেট। এরপরে জিজ্ঞেস করতেছে যে প্লিজ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ ফেসবুক লিড জেনারেশন অ্যাডস। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্সটা আপনি ডেসক্রাইব করেন যে আপনি কি ধরনের কাজ করছেন। সো ধরেন এইগুলো আমরা সবাই কমপ্লিট করলাম। এখন ও কি সবাইকে ফোন দিবে? ও কাকে ফোন দিবে? ওর কাছে যে ইনফরমেশন গুলো গেছে, যে লিডস গুলো গেছে, আপনারা যারাই এটা পূরণ করবেন সবাই কি ওর জন্য লিড। সো এই লিড থেকে ও ফিল্টারিং করবে যে আসলে আমি কাকে খুঁজতেছি, কাকে আমার কল দিলে আমার লাভ হবে, বা কাকে আমি হায়ার করতে চাই। সো যখন দেখবে যে হ্যাঁ এর এক্সপিরিয়েন্স বেশি, এর এই জিনিসটা ভালো, এর কনসেপ্টটা খুব সুন্দর, তখন কি করবে? তাকে ফোন দিয়ে হায়ার করে নিবে। ঠিক তেমনি যারা রিয়েল এস্টেটের বিজনেস করে, অনেকেই অনেক বলতে আমার কাছে ২-১ জন আসছিল ক্লায়েন্ট, যে তারা ফেসবুকে মানে এরকম লোক খুঁজতেছে যারা তাদের ফ্ল্যাট কিনবে। সো ওদের বাজেট অনেক বেশি থাকে এবং ওদের ১ জন ২ জন কাস্টমার পাইলেই হলো। ওদের এত ১০ জন ২০ জন ১০০ জনের দরকার নেই। ওরা বলে যে ভাই আপনি অ্যাড চালান। সো অ্যাড চালানোর সময় আমাদের মাথায় এটা রাখতে হয় যে আমরা কি অ্যাড চালাবো। আমরা যদি সেলস অ্যাড চালাই তাহলে কি বেচা সম্ভব ফেসবুকের মাধ্যমে? ফ্ল্যাট বেচা কি সম্ভব ফেসবুকের মাধ্যমে, বলেন তো? দেখবে শুধু ফেসবুকে, তাই না? কিন্তু আমি যদি কি করি, লিড অ্যাডস চালাই, ধরেন আমি কি করলাম, ফানেল সাজাইলাম যে প্রথম ১ সপ্তাহ আমি ধুমায়া অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব যে আমার পূর্বাচলের এইখানে একটা জমি আছে, এই জমিতে ১০ তলা ফ্ল্যাট উঠতেছে। সো কিছুদিন পর এটার লোকেশন নিয়ে অনেক কথা বললাম। হ্যাঁ, এটার পাশে এই এত এত ফুটের রাস্তা আছে, এর পাশে শপিং মল আছে। কি করলাম, মানুষকে আরো এঙ্গেজ করলাম। হ্যাঁ, তার ভিতরে কি করলাম, মানে জ্বালা পড়া উঠাইলাম, যার টাকা আছে আর কি। কিছুদিন পরে ধরেন আমি একটা লিড ফর্ম ছেড়ে দিলাম যে পূর্বাচলের এখানে কে কে জমি কিনতে চান, সবাই বলবে হ্যাঁ আমি তো জমি কিনতে চাই, দে ক্লিক। ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর দেখবে ভিতরে যে আমি ফর্ম রাখছি এবং কিছু প্রশ্ন রাখছি যে আপনার মাসিক ইনকাম কত, আপনি কি ঢাকায় থাকেন নাকি বরিশালে থাকেন, আপনি কি ঢাকায় থাকেন নাকি ঢাকার বাহিরে। এরপরে ধরেন আরেকটা আরেকটা প্রশ্ন করলাম যে আপনি কি এসে জমি দেখতে পারবেন নাকি আপনাকে ছবি পাঠাইলে হবে। ঠিক আছে, আরো কিছু এরকম মাথা খাটিয়ে প্রশ্ন এখানে লিখলাম। লেখার পর কি হবে, অনেকেই তো ফর্মটা পূরণ করবে। এখন আমি সবাইকে কি ফোন দিব, বা সবার পিছনে আমি এফোর্ট দিলে আমার কি কাজ হবে? আমি এফোর্ট তাদের পিছনেই দিব যাদের দেখবো যে ইনকাম বেশি, যে আসলে ঢাকার মধ্যে থাকে, কারণ ঢাকার মধ্যে যে থাকে সেই তো আসতে পারবে জমি দেখতে। কিন্তু যে ঢাকার বাইরে থাকে আরে ছবি পাঠাইলে তো আমার লাভ হবে না। সে ডিসিশন নিতে পারবে না ছবি দেখে, কারণ তার ফিজিক্যালি আসতে হবে। সো আমি তাকেই ফোন দিব যে ফিজিক্যালি আসতে পারবে এবং তার ইনকাম ভালো। হ্যাঁ, সে ধরেন কর্পোরেট বা সরকারি অনেক বড় লেভেলে জব টপ করতেছে। ডেজিগনেশন জিজ্ঞেস করলাম যে আপনি কি চাকরি করেন ওই ফর্মের মধ্যে। সো তখন এই লিডগুলো আমরা কি করতে পারবো, লিডকে কাস্টমারে রূপান্তরিত করতে পারবো। বুঝতে পারছেন? লিড মানে কিন্তু কাস্টমার না। লিড মানে জাস্ট আপনার কাছে সে আসলো সম্ভাব্য কাস্টমার,
কিন্তু যখন আপনি এটাকে নার্চার করে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারবেন, তখনই আপনার কি হবে, মানে আপনার লিডটা কনভারসেশনে বা কনভার্জনে বা আপনার কাস্টমারে রূপান্তরিত হবে। বুঝতে পারছেন? লিড নিয়ে যারা কাজ করতে পারে তাদের কিন্তু হেভি ডিমান্ড। হ্যাঁ, মানে এরকম বড় বড় হাই টিকেট প্রোডাক্ট তাদেরকে দিয়ে বিক্রি করে লিড নিয়ে যারা কাজ করতে পারে। এবং লিডের নার্চারিংটা হলো আমাদের ওই যে মেটা বিজনেস সুইটের মধ্যে করা যায়। মনে আছে দেখেছিলাম যে ওই যে লিড সেন্টার নামে যে একটা অপশন আছে, ভুলেও গেছেন, খেয়েও ফেলছেন মনে হয় সবাই। এই যে অল টুলস এর মধ্যে যাইতে হবে। কোথায় যেন লিড লিড লেখাটা দেখেন তো, কোথায় লিড সেন্টার লেখা থাকবে। হুম, এখানে এডিট অপশনও আসে না, এডিট অপশন আসলে এখান থেকে বের করা যেত। অল টুলস এর মধ্যে মনে হয় নাই। আমি তো ওই যে মেটা বিজনেস সুইটে এসে পড়ছি। আপনারা দেখতে পারেন এই যে আপনাদের মেটা বিজনেস সুইটের এখানে যদি লিড সেন্টার থাকে তো থাকলো, আর না হলে এডিট অপশন থাকবে, ওইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। লিড সেন্টার ভুলে গেছেন আসলেই? হ্যাঁ, দুঃখজনক ব্যাপার। এই যে ক্লাস করাই হ্যাঁ, আমরা লিডস নিয়ে কথা বললাম অনেক। এরপরে ধরেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন, হুম হুম হুম, লিডস অ্যাড আমরা একটা ইয়া করে দেখবো না কিভাবে দিতে হয়। অ্যাপ প্রমোশন তো জানেনই, এই যে ফেসবুকের মধ্যে বিভিন্ন অ্যাপসের অ্যাড দেয় না, যে পাবজি বা কিছু ইনস্টল করুন এরকম দেয় না। তো অ্যাপ প্রমোশন করতে হলে এই ক্যাম্পেইনটা ইউজ করতে পারেন। আর সবচেয়ে পপুলার এবং উদ্যোক্তারা যেই একটা আপনাকে সবচেয়ে বেশি দেওয়ার জন্য ফোর্স করবে সেটা হলো সেলস। এই যে সেলস, এক কথায় বলে দিছে কি সেলস কিসের জন্য, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইওর প্রোডাক্ট অর সার্ভিস। মানে এইটা অবজেক্টটা যদি আপনি সিলেক্ট করেন, এমন মানুষকে খুঁজে বের করা হবে যারা আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসকে কিনতে আগ্রহী। বুঝতে পারছেন? এবং কিসের জন্য ভালো এটা, গুড ফর হোয়াট, কি লেখা আছে? কনভার্সনস, কনভার্সনস, কনভার্সনের জন্য ভালো, ক্যাটালগ সেলস, এরপর হলো মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর জন্য ভালো। মানে এগুলোর মাধ্যমে সেল করা যায়। আপনারা একটু আগে এঙ্গেজমেন্টও দেখছেন তাই না? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেলস অ্যাডের মধ্যেও আপনি মানুষকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন। হ্যাঁ, দুই জায়গায় সেল করা যায়। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে বলে এঙ্গেজমেন্টে আমি অ্যাড রান করে দেখছি, হ্যাঁ, সেল করার জন্য যে তারা আমাকে মেসেজে এসে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। বাট এটার থেকে আমি সেলসে ভালো রেসপন্স পাইছি। ধরেন আপনার পেজ আছে, আপনার তো ওয়েবসাইট নাই, সো আপনি সেলস অ্যাড দিয়ে মানুষকে তো ওয়েবসাইটে পাঠাইতে পারবেন না, পারবেন? মানুষকে তো ওয়েবসাইট থেকে কেনাইতে পারবেন না। সো তখন আপনি কি করবেন, পেজের মেসেঞ্জারে মানুষকে ডাকবেন যে এইখানে এসেই মানুষ আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনুক। সো আপনি হোয়াটসঅ্যাপও ভালো, এবং মেসেঞ্জার হইলো কি, মেসেঞ্জার ওভারঅল সবার জন্য। আর হোয়াটসঅ্যাপটা হইলো ধরেন একটু কর্পোরেট টাইপের কাস্টমার, একটু প্রফেশনাল যারা, তাদের জন্য হোয়াটসঅ্যাপ। এবং হোয়াটসঅ্যাপে একটা সুবিধা আছে, যখন কোনো কাস্টমার আপনাকে নক দিচ্ছে তখন আপনি তার নাম্বারটা পেয়ে গেলেন হোয়াটসঅ্যাপে, তাই না? হ্যাঁ, মেসেঞ্জার হইলে তো ওই যে নক দিছে আর ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ভিতরে আছে মেকানিজম সব আছে, যে আপনি কোথায় পাঠাবেন তাকে, সে কি আপনাকে মেসেঞ্জারে নক দিবে নাকি হোয়াটসঅ্যাপে, আমরা ভিতরে দেখবো আস্তে আস্তে। তো আসেন, আমরা তো অবজেক্টিভ কি এইগুলো জানলাম, এখন